আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন পিজা থেকে আমি আব্দুল গফফার। আজকে আমাদের কাছে একটি ফোন আসে, হচ্ছে এটা ভিভোর মেবি Y03s হবে। তো একজন টেকনিশিয়ান আমাদের কাছে পাঠাইছে। তো ফোনটার মধ্যে লাইটিং ইস্যু, তো আমরা ফোনটা আগে একটু অন করি। চালু হয়েছে, লাইট লেখা আসে বাট লাইট কম। দেখাই আসতেছে, হালকা আলো আসতেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার অবস্থা। লাইট লেখা ঠিকই আছে কিন্তু একটু কম। আচ্ছা, তো এটার লাইট আসতেছে দেখতে পাচ্ছেন, কিন্তু লাইট ফুল দেওয়া, বাট ওই হিসেবে লাইট অনেক কম। লাইট বোঝা যাচ্ছে না, ইনডোরেই বোঝা যাচ্ছে না, তো আউটডোরে তো চালানো যাবে না। তো এই হচ্ছে এটার সমস্যা। এটা আপনাদের জন্য নলেজেবল ভিডিও হবে, খুবই আনকমন ভিডিও হবে। তো ভিডিওটা আশা করি খুব হেল্পফুল হবে আপনাদের জন্য, তো সঙ্গেই থাকুন। তো প্রথমে এগুলো সাধারণত আমরা যেটা হয়, এগুলা কয়েল থেকে সমস্যা হয়ে থাকে। তো আমরা কয়েলটাই দেখবো, যেহেতু যদি অলরেডি চেঞ্জ করেই আমার কাছে আসছে কয়েল ডায়োড। তারপরে আমরা এটা স্টেপ হিসাবে দেখবো, কয়েলটারে আগে দেখবো। তো চলুন আমরা একটু শুরু করি। এই মুহূর্তে আমরা একটু রিকোয়েস্ট করি ক্যামেরায় চলে যাব। তো এই হচ্ছে আমাদের লাইটিং সেকশন। দেখা যাচ্ছে এখানে কয়েল ডায়েট আর হচ্ছে হচ্ছে একটা লাইটিং আইসি। তো এখানে টেকনিশিয়ানের বক্তব্য যে সে এটার মধ্যে লাইটিং কয়েল ডায়েট এবং আইসিও চেঞ্জ করেছে। তো আমরা এটা দেখব, যেহেতু লাইটিং সমস্যা, লো লাইট সমস্যাগুলো প্রথমত সবচেয়ে বেশি হয় হচ্ছে কয়েল থেকে। তো এই কয়েলের কি আসলে মানে অন্য কোথাও থেকে কোনো পাওয়ার আইসির আশেপাশ থেকে কোনো বাগ বা এমন কয়েল লাগাইছে যেটার হ্যান্ডি কম কিনা। তো এই জন্য আমরা আন্দাজে কাজ না করে, চেঞ্জ না করে, আমরা এটা দেখে বোঝার চেষ্টা করবো যে আসলে কি এটার হ্যান্ডি ঠিক আছে কিনা। মানে হ্যান্ডি মাপার আলাদা মিটার আছে, এই মিটারগুলো দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটা আন্দাজে চেঞ্জ না করে যে আসলে এটার হ্যান্ডি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা এটার চেঞ্জ করার দরকার নেই। আর যদি ঠিক না থাকে তাহলে আমরা নতুন আরেকটা অন্য কোনো মোবাইল থেকে লাইট সেকশন থেকে খুলে লাগাবো। তো এখন আমরা এটাকে খুলছি, খুলে আপনাদেরকে দেখাবো হ্যান্ডি মিটারগুলো দিয়ে কীভাবে আমরা এই কয়েলের হ্যান্ডি মেজারমেন্ট করতে পারি। তো সাধারণত লাইট সেকশনে আমাদের 4.7 হ্যান্ডি থাকে, আর একটা 8 to 10 মাইক্রো হ্যান্ডি থাকে। তো আমরা দেখবো এটার মধ্যে কি এরকম মান শো করে কিনা। যদি শো করে তাহলে ওকে, আর চেঞ্জ করবো না। আর যদি কম শো করে তাহলে আমরা নতুন একটা কয়েল লাগাবো ইনশাল্লাহ। তো চলুন আমরা দেখি। হচ্ছে কয়েল। তো কয়েল যেহেতু চেঞ্জ করাই, তাই এবার আমরা এটা একটু দেখবো আসলে কয়েলটা কোথায় চেঞ্জ করছে, বা কয়েল কি লাগাই দিয়েছে কিনা, পাওয়ার আইছে। তো হ্যান্ডিটা একটু চেক করে দিব এবার। আমার কাছে হ্যান্ডি মিটার আছে, তো হ্যান্ডি মিটার দিয়ে আমি এটাকে একটু হ্যান্ডিটা চেক করব। যদি সমস্যা মনে হয় তাহলে চেঞ্জ করব, আর উল্টা উল্টা কাজ করে লাভ নেই। তো দেখতে পাচ্ছেন এটা ওয়েল দেওয়া আছে। তো এটা হচ্ছে এমএলসি মিটার। এটা হচ্ছে আমাদের এল দ্বারা হচ্ছে কয়েল বোঝায়। তো এটা ইন্ডাক্টর চেক করা যায় এটা দিয়ে, মাইক্রো লেভেলের। আরও পাওয়া যায়, ওগুলা মাইক্রো লেভেলের হয় না, এটা মাইক্রো লেভেলের হয়, যেহেতু আমাদের কয়েলগুলো মাইক্রোতে হয়। এগুলো সাধারণত 10 মাইক্রো হেনরি থাকে, কখনো কখনো 5 মাইক্রো হেনরি, 4.7 মাইক্রো হেনরি থাকে। আমরা একটু দেখি দুইটায় ধরে কত আসে। দেখতে পাচ্ছেন এটা 8 মাইক্রো হেনরি দেখাচ্ছে, এটা সাধারণত ঠিক আছে। তো এটা কোনো সমস্যা নেই। যদি এটা সমস্যা থাকতো তাহলে এটা অনেক কম দেখাতো ভ্যালু, 0.8 পরে যে আছে পয়েন্ট দেখাতো। তো এটা পেছনে দেখাতে পাচ্ছেন ইউএইচ দেখাচ্ছে, মানে মাইক্রো হেনরি। তো আমাদের যে কয়েলগুলো থাকে বা কয়েলগুলো সাধারণত এগুলো মাইক্রো হেনরি থাকে, আর পাওয়ার এইচের আশেপাশে যেগুলো থাকে ওগুলো 0.470-80 এরকম মাইক্রো হেনরি থাকে। শুধু আমাদের এই লাইটিং এর বুস্ট কয়েল যেটা বলি, এটার মধ্যে হেনরি বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ঠিক আছে। তো এটা দেখানোর কারণ হচ্ছে যে আমাদের কয়েল ঠিক আছে, আমরা আন্দাজে আর চেঞ্জ করব না। কয়েল ঠিক আছে, যে চেঞ্জ করছে কয়েল ঠিক আছে। তো আমরা এই কয়েলটাকে এখন লাগিয়ে ফেলবো।
তো দেখতে পেয়েছেন আমরা কয়েলটিকে আবার লাগিয়ে দিছি কয়েলের জায়গায়। এখন আপনারা কীভাবে করবেন, কীভাবে এটা ট্রাবল শুটিং হবে? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আইসিকে জিআর মাপতে হবে। প্রথমে আমরা এটার আইসি চেঞ্জ করে ফেলছে, কয়েল চেঞ্জ করছে। তো আমরা কয়েল দেখলাম, কয়েলের হ্যান্ড ঠিক আছে, আর মোস্টলি এগুলো কয়েল থেকেই হয়। তো কয়েল থেকে যদি না হয় তাহলে এটা কোত্থেকে হতে পারে? তো এর জন্য আপনার বুঝতে হলে আইসি জিআর সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, আইসি জিআর নিতে হবে। এটা 6 লেগ আইসি। আমরা এক নাম্বার নচ পয়েন্ট থেকে শুরু হয়, এই নচ পয়েন্ট থেকে 1 2 3, তারপরে 4 5 6। 1 নাম্বার হয় ক্যাথোড, 2 নাম্বার এনসি, 3 নাম্বার গ্রাউন্ড, 4 নাম্বার হয় হচ্ছে এটার এসডাব্লিউ, 5 নাম্বার সিএবিসি, 6 নাম্বার হচ্ছে ভিএন। তো এই মানদণ্ড সামনে রেখে আপনার স্কিমেটিক ছাড়াই আপনি এটা মাপতে পারবেন। তো চলুন আমরা এটা দেখি 1 নাম্বার ক্যাথোডে জিআর ঠিক আছে কিনা, প্রত্যেকটার পায়ে আমরা জিআর নেব। তো দেখি 1 নাম্বারে কত জিআর আছে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্যাথোড লাইন, নচ পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা দেখাচ্ছে 48 জিআর, 48। তো আমি দেখি আগে মাল্টিমিটার কি আমার এক্সট্রা জিআর আছে কিনা। তো দেখেন মাল্টিমিটার আছে আমার 007, তার মানে 7 বাদ দিতে হবে। তো এখানে 7 বাদ দিলে 40 থাকে, তার মানে এটা জিআর 40 আসতেছে। তো এটা আপনি রিমেম্বার ইট, এটা মনে রেখেন এই জিআরটার কথা। তো আমরা নেক্সটে যাই। তো 2 নাম্বার এনসি, এখানে জিআর পাবো না। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা ডিরেক্ট গ্রাউন্ড পাবো। ওকে, গ্রাউন্ড, গ্রাউন্ড আছে। তো ঠিক আছে, গ্রাউন্ড। ওকে, এই 4 নাম্বার হচ্ছে আমাদের এসডাব্লিউ পিন, কিন্তু এটার মধ্যে ভিপিএইচ আসে। 5 নাম্বার হচ্ছে সিএবিসি, এটা পিডাব্লিউএম নামেও জানি আমরা। এবং 6 নাম্বার হচ্ছে ভিইন। ভিইন এবং এসডাব্লিউ কিন্তু লাইন একই, দেখেন এই দুইটা গ্রাউন্ড আপনার কানেক্ট ঠিক থাকতে হবে। দেখেন কারণ দুইটার মধ্যে ভিপিএস ঢুকছে মাঝখানে কয়েল হয়ে। তো এটা ঠিক আছে, ওকে। তো এবার কোত্থেকে সমস্যা হতে পারে? তো এবার আপনি যদি ধারণা থাকে যে 6 লেগ আইসিতে ক্যাথোড লাইনে জিআর আসার কথা 5 to 10, তো আমরা এখানে জিআর পেয়েছি, আপনাদেরকে যদি দেখাই 40 অ্যাভব জিআর পেয়েছি। এটা একটা সাইন যে এটার মধ্যে জিআরে কোনো ঝামেলা আছে। তো আমরা নচ পয়েন্টের এইটার মধ্যে আরেকবার আপনাদেরকে জিআর নিয়ে দেখাই। এটাই আমাদের ফার্স্ট ডাউট হচ্ছে যে এখানে কোনো একটা ঝামেলা থাকতে পারে। তো চলুন আমরা এটা আবার একটু জিআর নিয়ে আপনাদেরকে দেখাই যে কত জিআর আসতেছিল। দেখেন এখানে কিন্তু 55 জিআর আসলো। দেখেন আবার দেখেন 55 জিআর আসতেছে। তো আমার মাল্টিমিটারের জিআর 15, তো 15 বাদ দিলে এখানে হচ্ছে 40। দেখেন এটারে, তো এর মানে হচ্ছে এখানে আমার মাল্টিমিটারের হচ্ছে জিআর বাদ দিলে হয় হচ্ছে এটার 40 জিআর হচ্ছে। তো এটার আমরা কানেক্টিভিটি খুঁজতেছি, আর রেজিস্টার কোনটা। তো এটা হচ্ছে এটার রেজিস্টার, ইয়েস, এই যে পাশে দেখাচ্ছে। তো এটা হচ্ছে এটার রেজিস্টার, যেটা আমাদেরকে রেজিস্টার ভ্যালু নিতে হবে, যে রেজিস্টারটার কি মান বেড়ে গেল কিনা। এটা আপনার ক্যাথোডের আপনার এটা মনে রাখতে হবে, এটা জিআর 5 থেকে 10 হওয়ার কথা। তো এটা যদি এর চেয়ে বেশি হয় তাহলে কিন্তু ঝামেলা, এটা না থাকলেও ঝামেলা। তো আমরা এটা একটু জিআর নেব এখন, যে এটার কি অবস্থা দেখি। তো এটা জিআর নিচ্ছি, দেখেন এটা 48 চলে আসতেছে। এটা 8 বাদ দিলে এটা 40, দেখেন 8 বাদ দিলে আমাদের মাল্টিমিটারে 8 জিআর আসে, তো 40। কিন্তু অথচ এটা থাকার কথা 5 থেকে 10। তো এখানে 40 আসতেছে, কিন্তু থাকার কথা 5 থেকে 10। আমরা বোর্ডের মধ্যে হালকা করে লিখে দিছি। তো 40 আসতেছে কিন্তু হওয়ার কথা 5 থেকে 10। তার মানে এটাই হচ্ছে আমাদের ঝামেলা। এটার প্রথম আমাদের রিপেয়ার করতে হবে। আশা করা যায় এখান থেকে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে না হলে এটা আইসি থেকে ঝামেলা, কিন্তু মোস্টলি এই জায়গা থেকে ক্যাথোডের জিআর যদি অনেক বেড়ে যেত তাহলে লাইটে আসে না। আর হচ্ছে অল্প বেড়ে গেলে তখন লাইট হয়ে যায় হচ্ছে ডিম, কম আলো আসে। তো এখন আমরা যেটা করব, প্রথমে এর একটা রেজিস্টার আমরা লাগাবো, রেজিস্টার চেঞ্জ করে তারপরে দেখবো এটার সমাধানটা হয় কি না। তো চলুন এটার একটা রেজিস্টার চেঞ্জ করি আমরা। তো আমরা একটা রেজিস্টার নিচ্ছি, রেজিস্টারটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। হচ্ছে রেজিস্টার এটা 13 দেখাচ্ছে। তো আমরা যদি দেখি 9, তার মানে এটা হলো আছে 5, 4 5 আছে এর মধ্যে। তো এটাকে আমরা এখন এখানে লাগিয়ে দিব। তো আমরা নতুন একটা রেজিস্টার লাগিয়ে ফেলছি। তো এবার আপনাদেরকে জিআর নিয়ে আবার দেখাই, জিআরটা কি ঠিক হয়েছে কিনা। তো এখানে জিআর ছিল আপনাদের মনে আছে 40 ছিল, মাল্টিমিটার সহ 48 49 দেখাচ্ছিল। তো এবার আমরা এখানে জিআর নিয়ে দেখি।
দেখেন এবার জিআর আসছে 20, তো এখানে দেখি আমাদের এটা 16, তার মানে জিআর 15 দেখাচ্ছে, তার মানে এখানে 20 যদি হয় তো জিআর হয়েছে 5। তো এই জিআর হচ্ছে এটার পারফেক্ট জিআর। তো এবার আমরা অ্যাসেম্বলিং করে দেখি লাইট আসে কি। তো এবার আমরা এটাকে চেঞ্জ করেছি, রেজিস্টারটা ওহম বেশি পেয়েছিলাম আমরা। তো এবার এটাকে আমরা ফোনটাকে অন করে দেখি কি অবস্থা। এবার অন হয়ে গেছে, তো পুরোপুরি অন হোক। দেখা দেখতে পাচ্ছেন যেটা এখন দেখা যাচ্ছে পলির উপর দিয়ে, আগে দেখা যেত না। তারপর পুরোপুরি অন হোক, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অনেক বেড়ে গেছে, আগে ধারের কাছেও ছিল না ব্রাইটনেস, তো এখন এটা ব্রাইটনেস বেড়ে গেছে। তো আমরা এটার একটু দেখি ব্রাইটনেস এখন কি কমালে কমে কিনা, কমে বাড়ে কিনা। তো এটার জন্য আমরা একটু ব্রাইটনেসটা একটু কমাই বাড়ি। তো দেখি আমরা ব্রাইটনেসটা কমে কিনা। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কমে, আগে এরকম ছিল ব্রাইটনেস, এই পর্যায়ে ছিল ব্রাইটনেস, এখন আলহামদুলিল্লাহ একেবারে ফুল হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটা ছিল, এটা স্বাভাবিক এরকমই হওয়ার কথা ছিল। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্টাডিমূলক গবেষণামূলক একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো ভিডিও সচরাচর আপনি পাবেন না। তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক বেশি স্টাডি করতে হয়, গবেষণা করতে হয়, তারপরে আপনাদের সামনে সব ধরনের ভিডিও আমরা নিয়ে আসতে পারি। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার কোনো কোয়ারি থাকলে বা আপনি কোনো বিষয়ে নির্দিষ্ট বিষয়ে যদি ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন কিন্তু আপনার টেবিল থেকে এই ধরনের কাজগুলো ফেরত যায়, সেটা লাইট হোক, গ্রাফিক্স হোক, নেটওয়ার্ক হোক বা ডেড হোক, তাহলে আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে অফলাইন ব্যাচে। আপনি যদি ঢাকার বাইরে থেকে আসতে চান তাহলে আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আর আপনি যদি ঢাকার আশেপাশে হন তাহলে যাতায়াত করে আপনি আমাদের এখানে শিখতে পারবেন। আমাদের এখানে প্রত্যেক মাসে ব্যাচ শুরু হয়, আপনি চাইলে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।